আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, যিনার অপার অনুগ্রহে আমি আপনাদের সামনে আজকেও একটি ভিডিও দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুক। গতকালকে যে ভিডিওটা ছিল সেটা হলো মদের উপরে কথা ছিল। আর এই আইনগুলো যে ধীরে ধীরে পাশ হয়ে শরীয়তে পূর্ণ হয়ে গেল, তাহলে আমরা যে এই সমস্ত কাজগুলো যে করছি না, আর রসুলদি বলল মান আতানি দাখালাল জান্নাতা ওমান আসানি ফাকাতাবি। আনাবি হুরায়রা কলা কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতানি দাখালাল জান্নাতা ওমান আসানি ফাকাতাতা। আচ্ছা, তাহলে যারা রসুলের কর্মকাণ্ড করলো তারা জান্নাতে প্রবেশ করলো, আর যারা রসুলের কর্মকাণ্ড অমান্য করলো তারা রসুলকে অস্বীকার করলো। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কাজ করেন নাই? তার তো 23 বছর জীবনটাই তো রসুলের শরীয়ত। আল্লাহর নবীর আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করেন নাই। আর আল্লাহ সাক্ষী দিচ্ছেন মাইতু রসুল্লাহ রসুল্লাহ ফাকাদাতা আল্লাহ, যারা আমার রসুলের কর্মকাণ্ড করে তারা আমারই কর্মকাণ্ড করে। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত আইন কানুন বাস্তবায়ন করেছিলেন কিনা? করেছিলেন। তে আমরা যারা নামাজ রোজা করি আর জান্নাতের খবর দেই মানুষদেরকে, তাহলে ভুল পথে আছি কিনা? হয় নামাজ রোজা করলেই জান্নাত হবে, আর কোনো কাজ করতে হবে না, এটা যদি ঠিক হয় তাহলে রসুলের কর্মকাণ্ড ভুল ছিল মাদানির, আপনাদের মানতে হবে। আর যদি মনে করেন যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি মাদানিতে যত কাজ করছেন সবগুলোই সঠিক করেছেন, তাহলে আপনারা ভুল পথে আছেন। আপনারা ভুল পথে আছেন। তে আপনারা ভুল পথে থাকলে আপনি কি জান্নাতে যাবেন? আপনারা এভাবে মানুষগুলোকে দ্বিধা বিভক্ত করে ফেলেছেন, ৭৩ দল গঠন করে ফেলেছেন। অথচ আল্লাহর নবী বলে গেলেন যে ৭৩টা দল হবে আমার উম্মতের মধ্যে, একটাই দল যাবে জান্নাতে। এটা জানার পরেও আপনারা ভাগ হয়ে গেলেন। কোরআন হাদিস ঘাটে দেখলেন না রসুলের জীবনে কি কি কাজ করেছেন, কি করতে নির্দেশ করেছেন, কি নিষেধ করেছেন, তিনি নিজে কি করেছেন, আমাদেরকে কি দেখিয়ে দিয়ে গেলেন। এগুলা কি আমরা খুঁজে দেখবো না? আপনারা কি খুঁজে দেখছেন? গোটা কোরআন শরীফ পড়ছেন? কোরআনটা তো আপনারা যেভাবে পড়ছেন সেটা তো কয়েকটি আয়াত। নামাজ রোজা করলে তো কয়েকটি আয়াত মানা হয়, গোটা কোরআন শরীফ তো পড়ে থাকে। তা আপনি গোটা কোরআনটাকে বিশ্লেষণ ব্যাখ্যা করে বুঝবেন না, জানবেন না, অর্থ করে পড়বেন না কোরআন। আর এগুলা না করার কারণে আপনারা বিপদগামী হয়েছেন। যখন সব দলগুলা যখন এক জায়গায় হলো, তারপরে কিছু দল কাটে চলে গেলেন অন্যদিকে। তাহলে যারা হাদিস আছে না, যারা দল থেকে যারা ভিন্ন দলে বিভক্ত হয়ে যায়, ফিতনা সৃষ্টি করে, তাদেরকে তরবারি দিয়ে হত্যা করো। আমি আপনাদের সামনে বুঝাতে চাচ্ছি, যারা আপনারা জিহাদের কথা শুনলেই আটকে ওঠেন, ভয় করেন, বলেন যে এগুলো আমাদের জন্য না, এটা রসুলের সময় ছিল, রসুলের সময় করেছে, তা আপনি কেন পারতেছেন না? আপনি তো রসুলের রাজনীতি জীবন মানেন না। তো রসুল রাজনীতি যদি নাই করে থাকে আপনাদের মতে, তাহলে তো উনি বিচারগুলা করেছেন। চোরের হাত কাটে দিলেন, জেনেবের সঙ্গে সার করলেন, কেসাস করলেন, আপনারা করেন। যারা এটা মনে করেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র ক্ষমতায় ছিলেন না, তাহলে তো এগুলা বিচার তো করেছেন, এটা তো মানেন, অনেকে মানেন। আর যারা মানেন না তারা তো মুসলমানই নয়। যারা রসুলের মাদানী জিন্দিকে যারা মানে না, তারা ইমানদারি তো নয়, তারা তো সব মুনাফিক, লোক দেখানো কাজ করা। তাহলে আমার প্রশ্ন, যারা বলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেন নাই, ভালো কথা, আমি তর্কের খাতিরে ধরেই নিলাম। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার ফাইসলা করেছেন, যুদ্ধ জিহাদ করেছেন, এটা তো ঠিক করেন আপনারা। এটা অন্যায় কাজ দেখলেও বাধা দেওয়া পারেন না। কেউ যদি আপনাদের বলে পিকনিক খাওয়া, পিকনিক দল, তারপরেও তাদের পক্ষে প্রতিবাদ করার মতো সাহস হয় না।
ছিলেন, রসুল ছিল বাঘ সিংহ, আর আপনারা হয়তো বিড়াল, কিচ্ছু করতে পারেন না, আর রসুলের দল হক্কানি দল বলে নিজেকে দাবি করেন। এই যে শোনেন, আমি আপনাদের কাছে একটা, আজকাল এখানে আলোচনাটা এইখানেই, কিন্তু কোন সালে কতগুলা যুদ্ধ হয়েছে সেই কথাগুলা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথম হিজরিতে বদর যুদ্ধের পূর্বে 4টা যুদ্ধ হয়েছিল, যুদ্ধ হয় নাই। আমি আপনাদের বলি, সারিয়া ছিল কটা? 55টি। গাজোয়া ছিল 27টি। তাহলে গাজোয়া এবং সারিয়া সম্পর্কে একটু ধারণা দিই। সারিয়া হলো ওগুলা, সারিয়াতে যুদ্ধ হয়েছে বা হয় নাই, রসুল যেগুলাতে উপস্থিত ছিল না সেগুলা হলো সারিয়া। রসুল যে দলে যে যুদ্ধে অংশগ্রহণ করেন নাই সেটা হলো সারিয়া। যুদ্ধ হলো অথবা না হলো সেটা বিষয় নয়, যুদ্ধ হইতেও পারে নাও পারে, যেমন মুতার যুদ্ধ সারিয়া, রসুল অনুপস্থিত ছিলেন, অথচ যুদ্ধ, কত বড় যুদ্ধ হয়েছিল সংগঠিত, সেই যুদ্ধে রসুল ছিলেন না, ওই জন্য নাম হলো সারিয়া। তাহলে প্রথম হিজরিতেই যুদ্ধ হলো 4টি, একটি ছিল গাজোয়া, একটাতে রসুল ছিলেন। কিন্তু কেন যুদ্ধ হয়নি এটা বুঝতে হবে। তারা মদিনাতে যখন মুসলমানেরা যখন হিজরত করে আসলো, তখন কাফির মুশরিকরা বারবার করে মুসলমানদেরকে আক্রমণ করার জন্য বারবার আসতেছে, এরা যায় প্রতিবাদ করতেছে, ঝগড়াঝাড়ি করতেছে। এটাও যুদ্ধ হিসেবে ধরা হয়েছে, এটার নাম দেওয়া হয়েছে সারিয়া, এটাও যুদ্ধ। তাহলে বদর যুদ্ধের পূর্বে একটা গাজোয়া এবং 4টা সারিয়া হয়েছিল। আচ্ছা, দ্বিতীয় হিজরিতে 9টি যুদ্ধ হয়েছিল, 9টি যুদ্ধ হয়েছিল দ্বিতীয় হিজরিতে। তারপরে তৃতীয় হিজরিতে হয়েছিল 7টি। তাহলে 1 বছরের মধ্যে 7টি যুদ্ধ হয়েছিল, দ্বিতীয় হিজরিতে 9টি যুদ্ধ হয়েছিল। তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের মুশরিকেরা শান্তিতে রাখিছিল না বেদিব্যস্ত রাখিছিল? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের মুশরিকদের অত্যাচারে জর্জরিত হয়ে সদা সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন, লড়াই করার জন্য সদা সর্বদা প্রস্তুত ছিলেন। আচ্ছা, তৃতীয় হিজরি গেল না? তৃতীয় হিজরিতে কিন্তু, দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধ হয়েছে রমজান মাসে, 17 রমজান, আর উহুদ যুদ্ধ হয়েছে তৃতীয় হিজরির শাওয়াল মাসে। তাহলে তৃতীয় হিজরিতে 7টা, চতুর্থ হিজরিতে যুদ্ধ হয়েছিল 5টি, চতুর্থ হিজরিতে মাত্র 5টা হয়েছিল, খুব বড় নয়, 5টা। চতুর্থ হিজরিতে কিন্তু কেবল ফারাজি আইন পাশের শুরু হয়েছিল। পঞ্চম হিজরিতে যুদ্ধ হয়েছিল 5টি, পঞ্চম হিজরিতেও 5টি হয়েছিল। ষষ্ঠ হিজরিতে যুদ্ধ হয়েছিল 17টি। তাহলে ষষ্ঠ হিজরিতে সব থেকে বেশি যুদ্ধ হয়েছিল। আর অষ্টম হিজরিতে, সপ্তম অষ্টম হিজরিতে যুদ্ধ হয়েছিল সব থেকে বেশি, 17টা করে যুদ্ধ হয়েছিল। তাহলে ষষ্ঠ হিজরিতে যুদ্ধ হয়েছিল 17টা, মাস হলো 12 মাসে 1 বছর। তাহলে প্রতি মাসে যুদ্ধ হওয়ার পরেও কোনো মাসে 2টা বা 3টা হয়েছে। তাহলে রসুলের শান্তিতে ছিল, রসুল সাহাবিগণ শান্তিতে ছিল। আর আপনারা নামাজ রোজা করলে যদি জান্নাত হয়ে যাবে, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এতগুলা বাধা বিপত্তির সম্মুখীন হলেন, যুদ্ধ করলেন, অনেক সাহাবী নিহত হয়ে গেল? কেন? কি দরকার ছিল তাদের? আবু লাহাব, আবু জাহেলারা তো বলেছিল মক্কাতে যে আপনি খালি শুধু আমাদের মূর্তিগুলো, সুদ ঘুষ মদ জুয়া আমরা এগুলা খেলবো, এগুলার ব্যাপারে কিছু বলেন না। কাবা শরীফে গিয়ে নামাজ পড়েন, রোজা করেন, আপনি কি আমল করবেন সেটা আপনার ব্যাপার, আমরা কিচ্ছু বলবো না আপনাকে। খালি শুধু আমাদের এগুলা খারাপ কাজ, এগুলা আপনার দৃষ্টিকোণে খারাপ মনে করতেছেন, আমরা ভালো মনে করতেছি, এগুলা আমাদের দিলা কাজ করি আমরা, এগুলাতে বাধা দিবেন না। মক্কাতে এইটাই তো দাবি ছিল। আর রসুলের দাবি ছিল, আল্লাহর দাবি ছিল, রসুলের দাবি ছিল কি? দুনিয়া থেকে যত রকমের শিরক বেদাত, ফিতনা ফাসাদ, অন্যায় অনাচার, জুলুম নির্যাতন, মানুষের ক্ষতিকারক এমন নিশাদ্রব্য, এই জিনিসগুলোকে সম্পূর্ণ নিষিদ্ধ করার জন্য রসুলকে পাঠানো হয়েছে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কারিহাল মুশরিকুন।
আল্লাহ বলেন আমি আমার রসুলকে পাঠিয়েছি দ্বীনি হক দিয়ে, দুনিয়ার উপরে যত আইন কানুন বাতলা যত রকমের নিয়ম পদ্ধতি আছে সবগুলোকে পাল্টে দিয়ে আমার আইন তাদের উপর বাস্তবায়ন করার জন্য। কিন্তু এটাতে সবাই মেনে নিবে না, কাফের মুশরিকেরা এটা মেনে নিবে না, তারা এটি চূড়ান্তভাবে বিরোধিতা করবে। তো আমি আপনাদের কাছে বুঝাতে চাচ্ছি এই কথাটা, এখনো দেখেন যদি আপনি মসজিদে নামাজ রোজার কথা বলেন কোনো বাধা বিঘ্ন নেই, যখনই আপনি রসুলের বিচারের কথা বলেন, অন্যায়ের কথা বলেন, যারা সন্ত্রাসী করছে, রাহাজানি করছে, চুরি করতেছে, সন্ত্রাসী কাজ করছে, এগুলা মসজিদে বললেই আপনি খেপে যান, খেপে না? খেপে যান। তো রসুলের তো যখন নামাজ রোজা করছেন তখন তো কেউ খেপে নেই। রসুল যখন এই সমস্ত আইন কানুনের কথা, এই সমস্ত নিয়ম পদ্ধতি পাল্টে দেওয়ার কথা বলছেন তখনই তো কাফির মুশরিকদের সঙ্গে লড়াই শুরু হয়ে গেল। তাহলে আমি এখানে বুঝাতে চাচ্ছি এই কথাটা যে আপনারা বলার সময় বলেন রসুল যা করছে তাই আমাদের করতে হবে, রসুলের শরীয়ত আমাদের মানতে হবে, এই কথাগুলো মুখে বলেন। বাস্তব জীবনে আপনি কি রসুলের শরীয়ত মানেন, শরীয়তের বিধিবিধান মানেন, আইন কানুন মানেন? মানেন না। তাহলে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ যা বলো তা করো না কেন? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বলছেন আমি তোমাদের ভালোবাসি না এই কারণে তোমরা যেটা বলো তা করো না। আল্লাহ বলছেন আমি ভালোবাসি তাদেরকে যারা কি করে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলেন আমি নিশ্চয়ই তাদেরকে ভালোবাসি যারা আমার পথে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে সীসা ঢালা প্রাচীরের মতো, আমি তাদেরকে ভালোবাসি। তো এখানে আপনারা নামাজ রোজা করেন, দাওয়াত দেন, আপনাদের ব্যাপারে এই রকম আয়াত নিয়ে আসেন, আমি এই ধরনের আয়াত অনেকগুলা দিব যারা যুদ্ধ জিহাদ করে লড়াই করে তাদের পক্ষে আল্লাহ বলেছেন আমি তাদের ভালোবাসি, তাদের ক্ষমা করে দিব, তাদের জান্নাত দাখিল করে দিব যার পাদদেশে নদী প্রবাহিত। তাহলে ভুল পথে কারা আছে বলেন? আপনাদের আমি প্রশ্ন করছি, যারা আমার ভিডিও শুনছেন, যারা দূর দূরান্ত থেকে শুনছেন, আপনারা আমার কথাগুলো, আমার কথা নয় আল্লাহর কথাগুলো, রসুলের কথাগুলো আমার মুখ দিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আপনারা বিশেষ বিবেচনা করে দেখবেন যে রসুলের কোনো কর্মকাণ্ড বাদ দিলে কি জান্নাত পাওয়া যাবে? রসুলের কর্মকাণ্ডকে এড়িয়ে গিয়ে চললে কি জান্নাত পাওয়া যাবে? যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, যেভাবে আল্লাহকে ভয় করার দরকার সেইভাবে ভয় করো, আর পুরোপুরি ঈমানদার না হয় কেউ মরিও না। তাহলে আল্লাহকে ভয় করার মতো ভয় করো মানে কি? এটার অর্থ বিভিন্ন আলেম বিভিন্নভাবে করেন, আমি কিন্তু এইভাবে করি যেটা সত্যি। রসুল যেভাবে আল্লাহকে ভয় করে সমস্ত হুকুম হাকাম মেনে চলেছেন, আর সেইভাবে আমাদেরকে আল্লাহ আমভাবে সকলকে বললেন সেইভাবেই তোমরা আমাকে ভয় করবে। আল্লাহকে যেভাবে ভয় করার দরকার সেইভাবেই ভয় করো। রসুল আমাদেরকে প্র্যাকটিক্যাল হিসাবে আমাকে দেখিয়ে দিয়ে গেছেন রসুল কিভাবে ভয় করছেন। এমন কোনো কথা কাজ রসুল আল্লাহর হুকুম অমান্য করে নাই, বরং যা বলেছেন তা হুবহু পালন করেছেন। তাহলে আপনারা রসুলের কর্মকাণ্ড করলেন না, সামান্য ব্যক্তিগত ইবাদত করেই আপনারা সন্তুষ্ট আছেন। আপনারা মসজিদে গেলে আপনাদের বাধা দেয় না, কিন্তু যখন কোরআনের কথা, যখন ইসলামী রাজনীতির কথা, যখন ইসলামী রাষ্ট্রের কথা যখন বলি, তখন মসজিদে যে রাজনীতি করছে, মারামারি, কি খিলাখিলি হচ্ছে, আপনারা এখন ইউটিউবে ভিডিও, ফেসবুকে আপনারা দেখতেছেন। তাহলে আপনি কি আল্লাহর আইনের বিরোধিতা করলেন না? আল্লাহর কথা মসজিদে তো রসুল বলছে, রসুলের তো রাজধানী মদিনা, আর মসজিদ থেকেই তো আইন কানুনগুলা পাশ হয়েছে, রসুল তো সেই কাজটাই করেছেন। তা আপনি যদি নিজেকে মুসলমান বলে দাবি করেন, তাহলে আপনি বলেন যে যারা আল্লাহ এবং রসুলের কথা বলে তাদেরকে আপনি মসজিদে উঠতে দিচ্ছেন না, তাহলে আপনার ইমান আছে? ইমান নেই। কোরআনের আয়াতগুলো মসজিদে বলা যাবে না, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিহুমা জাযাআম কাসাবা নাকালাম মিনাল্লাহ, পুরুষ কিংবা নারী চুরি করলে তার হাতটা কেটে দাও, এটাই তাদের
কৃত্যকর্মের ফল, এটাই আল্লাহর আদর্শ দণ্ড। এই কথাগুলো বলা যাবে না। বিচার ফয়সালা কারা করে? আলেমুল আমাদের ফাঁসি দিল কারা করে? এই দেশের সরকার করে। যে সরকার আলেমুল আমাদের এইরকম মিথ্যা মামলায় ফাঁসি দেয় এক করে, এই কথাগুলো মসজিদে বলা যাবে না? মসজিদে বলা যাবে, কিন্তু আপনারা বুঝেছেন কিনা আমি তা জানি না। তবে যদি বুঝেও যদি বিরোধিতা করেন তাহলে আপনাদের ঠিকানা জাহান্নাম। সোজাসুজি কথা আমার। সরাসরি রসুলের যারা বিরোধিতা করে সরাসরি তাদের জাহান্নাম। আর যদি না বুঝে করেন তাহলে তওবা করে ফিরে আসলে সেটা আলাদা বিষয়, সেটা আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু বারবার জানি শুনে তওবা করবেন, এ গুনাহ মাফ করবে না, এ গুনাহ আল্লাহ আপনাদের মাফ করবেন না। আপনারা আলেম ওলামাদের বিরোধিতা করেন, আপনাদের যখন কোনো আলেম ওলামাদের বিরোধিতা করবেন তখন আপনাদেরকে বুঝতে হবে যে ওই আলেম ওলামা কোরআন এবং হাদিসের বিপক্ষে কথা বলছে না কোরআন হাদিসে এই কথাগুলো আছে, সেটা আপনাকে বিচার বিশ্লেষণ করে আপনারা দেখবেন না। আপনি বিচার বিশ্লেষণ করতে না পারলে আপনি ভালো আলেম যারা তাদেরকে প্রশ্ন করবেন, যারা এই ইসলামী আন্দোলনের কথা বলে আল্লাহর আইনের কথা বলেন তাদেরকে বলবেন যে এই কথাগুলো কোথায় পাইছেন আমাদের দেখান। আর যারা বিরোধিতা করে তাদের কাছে গেলে তো, সেই আলেমের কাছে গেলে তো আপনি এগুলো পাবেন না। তারা তো কোরআন পড়ে না, অর্থ বুঝে পড়ে না, তারা তো খালি সব নেওয়ার নিয়তে পড়ে। সব আলেম হলেই তো হবে না, তাদের বুঝতে হবে, কোরআনে অর্থ বুঝতে হবে, আয়াতের অর্থ বুঝতে হবে। তাহলে এই যে সপ্তম হিজরিতে যুদ্ধ হয়েছিল 8টা, সপ্তম হিজরিতে যুদ্ধ হয়েছিল 8টা। তাহলে রসুলের বসে থাকার সময় ছিল না। অষ্টম হিজরিতে যুদ্ধ হয়েছিল 70টি, ছোট বড় মিলে। তাহলে রসুলের কি, সাহাবীদের কি ঘুম স্বপ্ন ছিল না? কি কারণে? তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে একটা কথা বলে নেই, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন ছিল তখন সকলে তাকে সত্যবাদী, আলামিন, আর সাদিক, আমানতদার, সত্য কথা বলে সত্যবাদী, আমানতদার, আমানতের খেয়ানত করে না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উত্তম মানুষ, ভালো মানুষ, সবাই স্বীকৃতি দিয়েছিল মক্কায়। 40 বছরে যখন তিনি নবুয়ত পেয়ে গেলে, যখন কোরআনের দাওয়াত দিলেন, তখনই তারা বিরোধিতা করল। ওই সেই পাহাড়ের উপরে উঠে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে বলেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো এলাই নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, আইনদাতা নাই, একমাত্র আল্লাহ ছাড়া, আর আমি তার রসুল হিসেবে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল মাটির থেকে পাথর কঙ্কর নিয়ে রসুলের মুখমণ্ডলে মেরে দিয়েছিলেন। সেই দিন রসুলের মুখমণ্ডল থেকে রক্ত ঝরেছিল। এক ঘড়িতে কি হলো? যে লোকটা এত ভালো ছিল আর শুধু কলেমার কথা বলল, আর তার মুখে পাথর নিক্ষেপ করা হলো। অথচ আপনারা কলেমার দাওয়াত দেন, অনেক সময় ভিডিও টিভিতে সময় দেখা যায় যে এই যে কলেমার দাওয়াত দিচ্ছে, কলেমার দাওয়াত দাও, কলেমার এক দাও লাইন ধরেছে। কলেমার দাওয়াত দিয়ে মারে না কেন? কোন কলেমার দাওয়াত দিচ্ছেন আপনারা? যে একই কলেমার দাওয়াত দিল, রসুল মার খাল্লো, সাহাবীগণ মার খাল্লো, আপনারা কলেমার দাওয়াত দেন, তার কেউ আপনাদের মারে না কেন? মারে না এই কারণে আপনারা তো অনুভব করতে পারেন না, অনুভূতিতে হারিয়ে ফেলছেন। ওমান আজলামু মিম্মান যুকরা বিআয়াতি রাব্বিহি ফারাজা আনহা ওয়া নাসিয়া কাদ্দামাত ইয়াদাহু ইন্না আনজালনা আলা কুলুবিহি আকিন্নাতান আয়াফকাহু ওয়া ফি আযানিম উখরা। আল্লাহ বলেন, যাদেরকে কোনো আয়াত আমার শুনিয়ে দেওয়া হয়, আল্লাহর কথা কাউকে শুনিয়ে দেওয়া হয়, তখন তারা অহংকারে মুখ ফিরিয়ে নেয় এবং ওই আয়াতের কর্মকাণ্ড বেমালুম ভুলে যায়। আল্লাহ বলেন, তার থেকে বড় জালিম আর কি আছে? চিন্তা করে পারেন, আপনাকে বলা হলো আসারিকু আসারিকাতু ফাকতু আইদিহুমা, আর আপনি এই আয়াতকে অস্বীকার করলেন, মানলেন না। আল্লাহ বলে, আমি তার থেকে বড় জালিম আর কে? তাদের অন্তরের উপর আমি আবরণ দিয়েছি যাতে করে তারা কোরআন পড়বে কিন্তু বুঝতে পারবে না। তো কোরআন পড়লে কেন বুঝতে পারবে? কোরআন পড়ার লোকগুলাই তো ওই ইসলামের বিরোধিতা করে, যারা
কোরআন মানে না, কোরআনের আইন চায় না, শরিয়াতের বিধান চায় না, তাদের পক্ষ নিয়ে চলে গেছেন। আপনাদের চোখের সামনে প্র্যাকটিক্যাল, আপনারা দেখেন সবাই, আমার কথাগুলো শুধু মিল করে দেখেন। তাহলে আপনারা কি করে ইমানদার হতে পারেন বলেন? কিভাবে ইমানদার হতে পারেন? তাহলে রসুল আপনাদের বলতে হবে, যারা এই এই চিন্তায় বিশ্বাসী, নামাজ রোজা করলে আর ছোলেতে লেখাপড়া শিখালেই, কোরআন পড়ালেই আপনি জান্নাত পাবেন, এ ধরনের হাদিস দেখান, আয়াতও দেখান। আর যেখানে নামাজ পড়ে জান্নাত পাবেন সেখানে বলা হয়েছে, আমলের কথা বলা হয়েছে, দেখবেন কিছু আয়াতে আছে, সেটা আমলে সালি, সব আমল করতে হবে, বাদ দিয়ে নয়। সব হুকুম হাকাম রসুল যেভাবে করে গেছেন সেইভাবে করতে হবে। তারপরে ওই ব্যক্তিটা এইরকম আয়াত না থাকলে তুমি মানুষ নামাজ পড়তো না, জিহাদ যুদ্ধই খালি করতো। সেই জন্য ফির বলা হয়েছে নামাজ পড়তে হবে, নামাজও পড়বেন, আমলে সালি করবেন এবং সব কাজ করবেন, তাহলে জান্নাত। এই জন্য ভুল বুঝবে, এই জন্য বলা হয়েছে নামাজ পড়বেন জান্নাতে যাবেন, আমল সালি করবেন জান্নাতে যাবেন। কিন্তু প্রশ্ন হলো যে নামাজ বাদ দিয়ে নয়। আমি একটা কথা বারবার বলি, শরীয়তের যত বিধান এসেছে সব ঠিক থাকবে, আর নতুন যেগুলা বিধান আসলো সেগুলা যুগ হলো, হয় বৃদ্ধি পেল, বৃদ্ধি পেল, আইনের পরিধি শরীয়তের বিধিবিধানগুলা বৃদ্ধি পেল, সবগুলা যুগ হলো, সবগুলাই মানতে হবে। তাহলে অষ্টম হিজরিতে যুদ্ধ হলো মক্কা বিজয়ের বছরে। অষ্টম হিজরিতে মক্কা বিজয় হয়েছে 18 রমজান। অষ্টম হিজরি 18 রমজানে মক্কা বিজয় হয়ে গেছে। সেই বছর 17টা যুদ্ধ হয়েছিল। অথচ আমরা কেউ কেউ এই কথা বলতে আনন্দ পাই যে বিনা যুদ্ধে মক্কা বিজয় করলো। তো কই, রসুল যুদ্ধ করেছে? এমনি তো মক্কা বিজয় হয়ে গেছে, আমরাও তো এইভাবে এমনি ভাবে করবো। এ বেকুবেরা, শোনো, বুঝেন নাই কেন? ওইভাবে বুঝেন কেন? আপনারা বুঝার চেষ্টা করেন না বলে আল্লাহ আপনাকে বুঝার ক্ষমতা দেন নাই। আল্লাহ বলছেন কোরআনে, কোন যেন আয়াতে আমার স্মরণে আসতেছে না, সেটা হলো আল্লাহ বলেছেন যারা আমার কোরআন নিয়ে গবেষণা করে, কোরআন বুঝার চেষ্টা করে, আমি তাদেরকেই বুঝার ক্ষমতা দিয়ে দিই। তা আপনারা তো বুঝার ওইভাবে চেষ্টা করেন, আপনারা তো নেকি নেওয়ার চেষ্টা করে কোরআন পড়েন, তা আপনারা তো পাবেন না। আপনারা বুঝার নিয়তে এই আয়াতে কি বললো, কি হুকুম করলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাজগুলো করেছেন কিনা সেইভাবে তো চিন্তা করেন, এটা আপনারা তো বুঝতে পারবেন না। আর ওই জন্য আপনাদের অন্তরে কোরআন না বুঝার কারণে আল্লাহ তো বলছেন আমি মোহর মারি দিছি। তারা কোরআন পড়বে, বুঝবে না, শুনবে কোরআন, বুঝতে পারবে না। তাহলে নবম হিজরিতে করা হয়েছিল যুদ্ধ 7টা যুদ্ধ হয়েছিল। তাহলে এই নবম হিজরিতে একটা যুদ্ধে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করেছিলেন, তাবুক যুদ্ধে। এই তাবুক যুদ্ধের পরে আর কোনো যুদ্ধে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করেন নাই। তারপরে অনেকগুলো যুদ্ধ হয়েছে, রসুল যেমন মুতার যুদ্ধতেও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করেন নাই। মুতার যুদ্ধ অবশ্যই একের আগে, নবম হিজরির আগেই। তার পরবর্তীতে যুদ্ধগুলাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনো যুদ্ধ যায়নি, অংশগ্রহণ করেন নাই। এগুলা সাহাবীরা যায়, এগুলা পালন করেছে। তা আমি আর সপ্তম হিজরিতেই প্রচুর ভাবে ফৌজদারি দণ্ডবিধিগুলো নাজেল হলো। এই কারণে নাজেল হলো যে এই যে মারামারি হলো, এত যুদ্ধ হলো, তাহলে মানুষ কিভাবে তাদের অন্যায়ভাবে কাউকে হত্যা করলো, তাদের কেসাসের আইন হলো। তারপরে কেউ ফির শত্রুতামূলক করলো, আবার ফির কেউ সত্য পথে লড়াই করতে গিয়ে শহীদ হলো, তাদের পরিবারগুলোর কি হবে, তাদেরকে কে খাদ্যখানা দিবে, কারা খিলাবে। এই জন্য বিভিন্ন ফারাজি আইন সহ ইনসাফের আইনগুলো সবগুলো ধীরে ধীরে সপ্তম হিজরিতে সব পাশ হয়ে গেল। সপ্তম হিজরিতে আর অষ্টম হিজরিতে যায় মক্কা বিজয় হয়ে গেল, একেবারে পুরাপুরি ইসলামী কান্ট্রি হয়ে গেল, পুরাপুরি হয়ে গেল। আর নবম হিজরিতে সমাপ্ত করে আইনগুলো পাশ হয়ে গেল। দশম হিজরিতে যুদ্ধ হলো মাত্র 2টা। যে বছর রসুল মারা গেছে 3 মাস, দশম হিজরির 3 মাস পর রসুল মারা যান। আচ্ছা, 11 হিজরিতে যুদ্ধ হয়েছিল মাত্র 1টি। 11 হিজরিতে যুদ্ধ হয়েছিল মাত্র 1টি। আর 11 হিজরি, দশম হিজরিতে 11 হিজরি পর্যন্ত 1টি যুদ্ধ হয়েছিল। তাহলে এইভাবে শরীয়তের বিধানগুলো পাশ হয়ে গেল।
শরীয়তের বিধানগুলো এসেছে। তো আমরা এই জিনিসগুলো যদি এইভাবে বুঝতাম তাহলে আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না। এই যেমন আমি একটা শেষ কথা বলি, এখন যেমন সবাই আল্লাহর আইন চায়, এই জন্য সব আলেমেরা এখন একযোগ হয়ে যাচ্ছে। আল্লাহর আইন মানলে মানুষ বিভক্ত হয়ে যেতে পারবে না। আপনি যদি আল্লাহর বিচার ফাইসালা মানেন তাহলে আপনি বিভিন্ন দলে যেতে পারবেন না, ঐক্যবদ্ধ হতেই হবে। আর সেই জন্য তো একটা দলই জান্নাতে যাব। আর যারা আল্লাহর আইন চাইবেন না তারাই বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়বেন। যাই যেটা মন্তব্য করছেন বলে এইটা, কেউ কত জিকির করো এইটাই জান্নাত, কেউ করো যে এক করো খালি নামাজ পড়ো, তো আবার ফির কেউ করছে তফসির তাহলিল করো, আবার কেউ বলতেছে যে রোজা করো গুনাহ মাফ, আবার কেউ বলছে এই বিভিন্নভাবে বিভক্ত হয়ে পড়ছেন। যখনই আল্লাহ এবং কোরআন এবং হাদিস রসুল বলছে দুটো জিনিস রেখে যাচ্ছে, এই দুটো জিনিস যারা মজবুত শক্ত মজবুতভাবে ধারণ করে চলবে তারা পথভ্রষ্ট হবে না। যারা আল্লাহর আইনের উপর থাকবে, রসুলের যুদ্ধ জেহাদে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, তারা কিন্তু বিভিন্ন দলে হতে পারবে না, আপনি আপনি এক দল হয়ে যাবে।